5 জন রোহিঙ্গা বার্মার পার্লামেন্টে তৎকালীন বার্মার পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। তার মধ্যে ঐতিহাসিকভাবেই রোহিঙ্গারা মিয়ানমারের অধিবাসী। তারা 500 বছরেরও অধিক সময় ধরে আরাকান রাজ্যে বসবাস করছে। চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে আরাকান ছিল স্বাধীন মুসলিম রাজ্য। 1404 সাল থেকে 1612 সাল পর্যন্ত 16 জন রাজা আরাকান শাসন করেছেন, যাদের মধ্যে অনেকেই মুসলিম নাম ও পদবি ব্যবহার করতেন এবং তাদের মুদ্রায় আরবি হরফে কলেমা লেখা থাকত। ওই সময়ে রোহিঙ্গা শব্দটি তিনি ব্যবহার করেছিলেন এই প্রবন্ধে এবং লিখেছিলেন, এরা দীর্ঘকাল যাবৎ আরাকানে স্থায়ীভাবে বসবাস করছে। তখন রোহিঙ্গা শব্দটি তৎকালীন বার্মার সরকারও স্বীকৃতি দিয়েছিল। বার্মার রেডিওতে রোহিঙ্গা ভাষায় অনুষ্ঠানও প্রচারিত হতো। বার্মার নেতাদের বক্তৃতায়ও এই শব্দ ব্যবহৃত হতো। 1947-এর নির্বাচনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বার্মার নির্বাচনে এম.এ. গাফফার এবং সুলতান আহমেদ তারা নির্বাচিত হয়েছিলেন। 1951-র বার্মার সাধারণ নির্বাচনে 5 জন রোহিঙ্গা বার্মার পার্লামেন্টে তৎকালীন বার্মার পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন যিনি নির্বাচিত প্রথম দুজন নারীর একজন জুরা বেগম। 6 জন এমপি নির্বাচিত হয়েছিলেন 1956-র সাধারণ নির্বাচনে এবং তার পরবর্তী যেসব উপনির্বাচন হয়েছিল তাতে। সুলতান মাহমুদ একজন রোহিঙ্গা রাজনীতিবিদ। তিনি তাদের বার্মার সরকারের স্বাস্থ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বার্মার ইলেকশন যে নির্বাচন হয়েছিল সাধারণ নির্বাচন 1990-এ, সেখানে রোহিঙ্গাদের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ফর হিউম্যান রাইটস তারা 4টি আসনে জয়লাভ করেছিল এবং 4 জন সেই এমপি ছিলেন শামসুল আনোয়ারুল হক, চিটলুইন ইব্রাহিম, ফজল আহমেদ এবং নূর আহমেদ। আমরা মনে করতে পারি 2017 সাল পর্যন্ত বার্মায় এখন আর কোনো একজনও রোহিঙ্গা এমপি বা সংসদ সদস্য নেই এবং তাদের কোনো ভোট দেবার অধিকারও নেই, মাননীয় স্পিকার।